সেঞ্চুরি করলেন ইব্রাহিম জাদরান, আফগানিস্তানের ওপেনিং ব্যাটার, এবং সেঞ্চুরি করার পরে তার সেলিব্রেশনটা ছিল এইরকম দাঁড়ায় সবার উদ্দেশ্যে, এরকম একটা সেলিব্রেশন ছিল যেটাকে আমরা সচরাচর হিন্দু ধর্মাবলম্বী যারা আছে তারা কিন্তু নমস্কার বলেন। তো এখন কথা হচ্ছে, সেঞ্চুরি করলেন ইব্রাহিম জাদরান, ট্রল হচ্ছেন তার এই সেঞ্চুরির কারণে আমাদের দেশের মুশফিক, মাহমুদুল্লাহ রিয়াদ, এরা বিশেষ করে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, খেলার মাঠে নিজেদের ধর্মটাকে সবার উপরে নিয়ে আসেন, তারা হচ্ছেন ট্রল। এর পেছনে রিজন কি? কেউ কেউ তো বলছে যে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম ফুল টাইম মাওলানা, পার্ট টাইম ক্রিকেটার। আসলে এটা কতটুকু যুক্তিযুক্ত? এইরকম একটা সেলিব্রেশনের কারণেই কি আপনি এই বলবেন ইব্রাহিম জাদরান হিন্দু ধর্মের? নাকি আমাদের প্লেয়াররা ঠিকঠাক মতো নামাজ করে, সেটাকে তাদের ধর্মটা তারা সবসময় ধারণ করে চলে, এটা কি তাদের অপরাধ? এটা কি তাদের অপরাধ নাকি? আমি জানি না, আসলে ধর্ম নিয়ে তর্ক বিতর্কে যাওয়াটা ঠিক না। বাট আসলে ট্রল হচ্ছেন এই কারণটাই, সবাই ট্রল করতেছেন। অনেকে আমার কমেন্টসে এসে বলতেছে, দেখতেছি যে আম, যে মাওলানারা জাস্ট শুধুমাত্র খেলতে পারে না, তারা হচ্ছেন ফুল টাইম মাওলানা, পার্ট টাইম ক্রিকেটার। এইগুলা কথা আমি এক সাইড করে রাখতে চাই। ট্রোল যদি করতেই হয় মুশফিক মাহমুদুল্লাহকে নিয়ে, করতে পারেন, করাটা অস্বাভাবিক কিছু না। বিকজ বর্ষিয়ান ক্রিকেটার, এত অভিজ্ঞতার ঝুলি সম্পন্ন ক্রিকেটার, তারা যেই ধরনের পারফরমেন্স দেখিয়েছে এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে, টোটালি আনএক্সপেক্টেড ছিল। হ্যাঁ, টোটালি আনএক্সপেক্টেড ছিল। এই বিষয়গুলো নিয়ে আপনারা ট্রল করতে পারেন, যত বেশি আহ পচানো যায় পচাতে পারেন। বাট আসলে ওই যে এই কথাটা, এটা ঠিক না যে একজন প্লেয়ার। আচ্ছা, আমি এখন একটা কথা আপনাদেরকে জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে ইব্রাহিম জাদরান আফগানিস্তানের যেই সম্মান হিসেবে যেই সেঞ্চুরিটা উনি করলেন, অনেকেই বলতেছেন যে এখানে অন্য কোন দেশের মুসলিম ক্রিকেটার হইলে মাটিতে পড়ে গিয়ে সিজদা করত। এটা যেমন আপনার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছেন তারা ভালোভাবে নেন না। বা ইব্রাহিম জাদরান কেন বা কোন উদ্দেশ্যে এই জিনিসটা করেছে আমি জানি না। আসলে দেখেন, ক্রিকেট তো একটা জেন্টলম্যানস এর খেলা। এখন ইব্রাহিম জাদরান কাকে এটা উৎসর্গ করলো বা কার প্রতি কাদের ভালোবাসা দেখাইলো, হয়তোবা তার অনেক ইন্ডিয়ান ফ্যান্স আছেন, ইন্ডিয়ান ফ্যান্সদের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেছে এইভাবে নমস্কার দেখানোর মাধ্যমে। আমি সেটাকে কোনোভাবেই খারাপ ভাবে নিচ্ছি না। বাট সেটাকে যদি দর্শক এখন অন্যভাবে নিয়ে যায় এই নমস্কার দেখানোর কারণে, আর এটা করলে ভাই আপনার ধর্মেরও কোনো একটা ক্ষতি হয় না, কিংবা যারা না করে তারা যে খুব একটা দোষের নিচে পড়ে যায় তাও কিন্তু না। এখন ধরেন পাকিস্তানের রিজওয়ানের কথাই ধরেন, পাকিস্তানের রিজওয়ান যেমন মাঠের মধ্যেই নামাজ পড়েন, তার আশেপাশে যারা থাকেন তাদের প্রত্যেককে সবসময় নামাজ পড়ার জন্য উৎসাহিত করেন। ওনার ক্ষেত্রেও সেম কথা বলা হয়, ফুল টাইম মাওলানা, পার্ট টাইম ক্রিকেটার। এখন দেখেন ভাই, ক্রিকেটের ক্যারিয়ারটা কিন্তু সারা জীবনের জন্য না, বাট আপনার ধর্ম কর্ম এটা আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন কিন্তু আপনাকে চালিয়ে যেতে হবে। তো আমার কাছে আমি ট্রল করার মতো এটা তেমন কিছু দেখি না। তবে অবশ্যই আমি ইব্রাহিম জাদরানকে সাধুবাদ জানাই, তিনি তার ভাষাতে না হোক, এইভাবেই হোক, হয়তোবা তিনি তার দর্শকদের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করেছেন। অনেক ইন্ডিয়ান ফ্যান্সরা ছিলেন মাঠে যারা আফগানিস্তানকে উৎসাহ জুগিয়েছে, সেটা করাটা বেশ স্বাভাবিক, অথবা তাদের উদ্দেশ্যে তিনি এটা করেছেন। কিন্তু তার মানে তিনি যে অন্য ধর্মাবলম্বী হয়ে গেছেন সেটা কিন্তু না। আমি আসলে ইব্রাহিম জাদরানকে এখানে ক্রেডিট দিব যে তিনি আসলে এটা মাথায় রেখেছেন যে তার অনেক ফ্যান্সরা আছেন যারা তাকে ভালোবাসে, তো তাদের উদ্দেশ্যেই তিনি এই জিনিসটা করছেন। বাট মাহমুদুল্লাহ বলেন, মুশফিক বলেন, রিজওয়ান বলেন, কাউকে কটাক্ষ করাটা ঠিক না। তারা তাদের জায়গা মতো আমার কাছে মনে হয় যেন ঠিক আছে। তারা যেটা করতেছে তাদের কাছে হয়তো বা সেটা রাইট মনে হচ্ছে, বিধায় তারা সেটা করতেছে। ভাই, প্রত্যেকের যার যার ধর্ম পালনের অধিকার আছে, সেখানে যদি আমরা কেউ আসলে ওইভাবে কথা না বলে, আমার কাছে মনে হয় যেন সেটাই বেটার। কারণ ধর্ম নিয়ে তর্কাতর্কি, যুদ্ধ অনেক হয়েছে, বিষয়টাকে খেলার সাথে আমরা না জড়াই, সেটাই মনে হয় ভালো হয়। দর্শক, আপনাদের কি মনে হয় ইব্রাহিম জাদরানের এই সেলিব্রেশনের পিছনে উদ্দেশ্য কি ছিল, বা কেন তিনি এই সেলিব্রেশনটা করলেন, সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।